দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে ইসলাম কতটা আহ, একটি কত সুন্দর একটি ধর্ম, যে ধর্মটি মেনে চলতে হয়। যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন যে নামাজ আগে, কাজ পরে। নামাজের সময় হলেই যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, সেখানেই নামাজ আদায় করবেন। ঠিক তেমনই একটি দৃশ্য দেখাচ্ছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কালী পকেট, যে সিঙ্গিমারি ইউনিয়নের যে পকেট নামক জায়গা, সেই এলাকায় দুজন ব্যক্তি, দুজন মুসলিম ব্যক্তি, তারা জমিতে এসেছে কৃষি কাজ করার জন্য। ঠিক নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তারা উজু করে এসেই সেই জমিতেই নামাজ পড়া শুরু করে দিয়েছে। এমন দৃশ্য দেখলে আসলে খুবই ভালো লাগে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। আমরা সবাই এমন ভাবেই যেন নামাজ আদায় করতে পারি, নামাজের সঙ্গে যেন কোনো ধরনের প্রতারণা করা না হয়। এই নামাজকে আমরা যেন সঙ্গে নিয়েই আমাদের মৃত্যুবরণ হয়। আমরা যেন এভাবেই ইমানকে শক্তিশালী করে আমরা যেন আগামীতে সবাই ঐক্যবদ্ধভাবে সবাই নামাজ পড়তে পারি। সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে সবাই রোজা রাখবো এবং সবাই নামাজ পড়বো, এমনও প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে। খুব সুন্দর একটি দৃশ্য, যে দৃশ্যটি দেখে আমরা আসলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে এই দৃশ্যটি পড়ে, যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি এই লাইভটি। অনেকেই এই লাইভটি দেখে হয়তো অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন, তবে আর যাই বলেন, আমরা আমাদের পক্ষ থেকে আমরা মনে করেছি যে দৃশ্যটি লাইভে আনা উচিত। যে মানুষ নামাজকে কতটা ভালোবাসে, মুসলমানকে কতটা, মুসলমানের যে একটি ধর্ম, সেই ধর্মটাকে কতটা ভালোবাসে, যে ইসলাম ধর্মটা কতটা শান্তিপ্রিয় ধর্ম। জমিতে চাষাবাদ করার সময় তারা আজান দিলে তারা সেখানেই নামাজ পড়ে নেন। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে যে আমাদের এই ইসলাম ধর্ম কতটা কেমন, এবং এই যে নামাজের সময় কাজ ফেলে তারা নামাজ পড়তেছে, আসলে আপনার কেমন লাগে? ভালো লাগে, ওটা খুবই ভালো লাগে। আমাদের এই যে যারা নামাজ পড়তেছে তারা কৃষিকাজে বর্তমানে কি উপকার মতো ভালো হবে। কৃষিকাজে বর্তমানে তো কষ্টের উপর আছে, খুবই কষ্টের উপর, যে সার ফার দাম আছে, ডাটার দাম আছে, কষ্টের উপর আছে। ধন্যবাদ। আমরা একজন পথচারীর সঙ্গে কথা বলেছি, আসলে নামাজি আমরা আসলে ব্যক্তির থেকে একটু দূরে রেখেই আমরা লাইভ করতেছি। আমরা একটু দেখাচ্ছি যে ইসলাম ধর্মটাকে কতটা গুরুত্ব দিয়েছে তারা, তারা কতটা নামাজকে গুরুত্ব দিয়েছে। কৃষিকাজের ফাঁকেই নামাজ পড়তে হয়, এমনটাই তারা দৃষ্টান্ত উপস্থাপন করেছে। যে আসলে কাজের জায়গায় থাকবে, নামাজের জায়গায় নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। তারা এমনটাই দৃষ্টান্ত স্থাপন করেছে, যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত আজকে এই নামাজের দৃশ্যটি উপস্থাপন করার কারণটাই হল নামাজের প্রতি যেন মানুষের উৎসাহ আসে, যেন মানুষ শেষ যেটি বলবো যে নামাজ, সবাইকে নামাজ পড়তে হবে, যেমনটি সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এজন্যই এই নামাজটাকে সাথে রাখতে হবে, নামাজ সবাইকে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।